এত পরিমাণ জাল, জালের উপরে জাল। এই একটা জাল, ওই যে ওই জায়গায় জাল, ওই যে ওই জায়গায় জাল, ওই জায়গায় জাল। মোবাইলে দেখা যাচ্ছে না তো কি হয়েছে। বৃষ্টির কারণে একদম ক্ষেত খোলা একবার ভরে গেছে। সবাই মাছ মারার জন্য একদম উঠে বেড়ে নেমেছে একবারে। মানে আর কি বলবো, একদম কালকে বিকাল থেকে যে পরিমাণ বৃষ্টি, তো মাছ মারা হোক আর না হোক, ধান গাড়া আল্লাহর রহমতে ঠিকঠাক হবে। তো বৃষ্টিটা না হলে খেতে পানি ঢুকিয়ে তারপরে মনে করেন ধান গাড়া লাগতো। এখন আল্লাহর রহমতে আর পানি ঢুকানো লাগবে না। যে বৃষ্টি হয়েছে এই বৃষ্টিতে মনে করেন যে খেত কাজ দেওয়া যাবে। দেখেন এই যে জাল, জালের কোনো অভাব নেই। একদম মাছ মারার জন্য সবাই একদম পাগল হয়ে গেছে। এক খাবারে দেখেন মাছ তুলতেছে ওই জায়গায়। কি ভাই বাজে নাই? বৃষ্টির কারণে মাছ হয়েছে, প্রচুর মাছ। আমাদের কর্তা নদীতেও প্রচুর মাছ। এই জায়গায় বৃষ্টির কারণে দিঘি আছে, এই জায়গায় দিঘির মাছগুলো, এবং বৃষ্টি হওয়ার কারণে মাছ উঠেছে সেই অস্থির। দেখেন জালের উপরে জাল পাতিছে মাছ মারার জন্য। মানে এত পরিমাণ মাছ মারার নেশা নতুন, মানে বলার কোনো দৃশ্য নাই। ওই সাইডে তো কোনো দিঘি নাই, ওই সাইডে খালি পানি, বৃষ্টির পানি। তা ওই সাইডে একদম জাল দিয়ে একেবারে ভরাই ফেলাইছে। এইদিকে দেখেন, এইদিকে তো ওই ওই জায়গায় দিঘি আছে, ওই দিঘির হালকা হালকা মাছ আছে বৃষ্টির পানিতে। আর দিঘি খেত খোলার আপনি আইল বাজার সব একদম ডুবে গেছে, সবগুলোর জন্য হালকা হালকা মাছ আছে। তো সর্বশেষ কথায় আর কি, মাছ মারা হোক আর না হোক, ধান গাড়াটা আল্লাহর মধ্যে ভালোই হবে। আল্লাহ যা করে ভালো জন্যই করে, শেষ পর্যন্ত আল্লাহ বৃষ্টি দিছে।